অনেকেই আমাকে জিজ্ঞাসা করো এই মেশিনে কেমন আমার বাসনগুলো পরিষ্কার হয়। তোমরা সরাসরি দেখে নাও কেমন পরিষ্কার হয়েছে। কি বলো তো, আমরা হাতে যেভাবে মাজি যদি অনেকটা সাবান দিয়ে ভালো করে না ধুই, যেমন সাবান লেগে থাকে এতেও সেম একই। এই মেশিনটা মানে সব কিছু চালানোর একটা পদ্ধতি আছে, সেগুলো আগে প্রথমে শিখতে হয়। দেখতে পাচ্ছ, যদি এর একটা আলাদা মানে লিকুইড আছে সার্ফের মতো, সেটা যদি বেশি দিয়ে দিই তাহলে এতে কিন্তু সার্ফের মতো গায়ে লেগে থাকে। আমাকেও শিখতে অনেকটা টাইম লেগেছে। কত সুন্দর ছেড়েছে দেখেছো। পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। এখনও ভুল হয় না সেটা বলবো না, মাঝের মধ্যে ভুল হয়েও যায়, আবার মনে করে করে ঠিক করে দিই। আর একটা কী জিনিস জানো তো, এক ফোঁটা গ্যাস গন্ধ ছাড়ে না। মাংসই বলো মাছই বলো, একটা বাসনে আলাদা সেন্ট ছাড়ে। আর আজকেই চলে এসেছি আমার রান্নাঘরটা কি মানে কতগুলো বাসন আছে তোমাদের দেখাচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে এত বাসন কিভাবে রাখি। তোমরা সরাসরি দেখে নাও, এগুলো না মুখে প্রত্যেককে বলা যায় না। দেখে নাও কেমন থাকের থাক রেখেছি। এই বুদ্ধিটা তোমরাও কিন্তু লাগাতে পারো। কড়াই দেখতে পেলে আমার ওইখানটায় 5টা কড়াই থাকে। আর এই প্লেটগুলো তোমরা নিজেরা দেখে নাও, গুণে আমি বলতে পারবো না আমার কতগুলো কি জিনিস আছে। তোমরা নিজেরা দেখে নাও। মানে আমার কোনো আমাপা জিনিস তোমরা বলতে পারো। আর এগুলো সব কিন্তু আমি নতুন কিনছি, একদম আমার নিজের হাতে কেনা সমস্ত মাল। সেই জন্য অনেক কষ্টের জিনিস, অনেক কষ্ট করে আমার শখের রান্নাঘরটা সাজিয়েছি। রান্নাঘর বলো ঘর বলো, ওই জন্য আমি এত ভালোবাসি। আমার মনে হয় জামা কাপড়ের থেকে আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো আমার কাজের জন্য অনেক সাহায্য করে। দেখছো, এগুলো হচ্ছে সমস্ত ঢাকা, যেটা যেখানে লাগে। এটা হচ্ছে কাঁচের ঢাকা, ছোট ঢাকা। কাঁচেরটা এখন আর ব্যবহার করি না, অনেক বছর আগে রাখাই আছে। কেক টেক করতে গেলে রাখি, সেই জন্য সামনে রেখে দিয়েছি। আর ভেতরগুলো কত এখন আমার জায়গা আছে দেখতে পাচ্ছ। এখনও আমার যা জায়গা আছে এখনও প্রচুর বাসন রাখা যাবে। আর আমি সবসময় রান্নাঘর একটু ফাঁকা ফাঁকা করেই গুছিয়েছি। এই দেখো, মুড়ি খাওয়ার বলো ভাত খাওয়ার বলো, এই থালাগুলো একবারে ক্যামেরার সামনে নিয়ে এসেছি বলে একটু কেমন কেমন লাগছে যেন, কিন্তু পরিষ্কারই। তারপরে ওই তোমাদের বললাম মেশিনে একটু সার্ফোটা বেশি দেওয়া হয়ে গেলে একটু হালকা হালকা দাগ থেকেও যায়, সবসময় তো আর ঠিক হয় না। আর এগুলো গ্যাসে বসাবার যে ডেচকিগুলো দেখালাম, ওগুলো গ্যাসে বসাবার ডেচকি। এখনও কলতারায় অনেক বাসন আছে আমার, সেগুলো তোমাদের এখন আর দেখাইনি। যেগুলো তুলে এনেছি সেগুলো। আর এগুলো ডাল সেদ্ধ করা কৌটো 3টে। গ্লাস দেখতে পাচ্ছ আমার সব থাকের থাক। বাটিও দেখতে পেলে সমস্ত থাকের থাক আমার রাখা আছে, মিলে মিলে বেশি রাখি না, দেখছো। এই কারণে আমার না অল্প জায়গায় প্রচুর মাল রাখা আছে। আর এই যে ডেচকিগুলো হচ্ছে, এগুলো শুধু জল ভরার ডেচকি। এতে আমি এই খাবারের জল ভরি। এই হাঁড়িটা দেখছো স্টিলের, আমি কোনো অ্যালুমিনিয়াম বলো কোনো প্লাস্টিক বলো তাতে জল রাখি না, এগুলো পুরো জল ভরার। দেখে নিলে রান্নাঘরটা কেমন হয়েছে বা তোমরা নিজেরা বলবে।